আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পবিত্র মাহে রমজান মাস কিন্তু চলেই আসলো প্রায়। তো বন্ধুরা, রমজান মাসে আপনারা কোন সময়ে ভিডিও আপলোড করবেন? বন্ধুরা, যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা ইউটিউব এবং ফেসবুকে যারা ভিডিও আপলোড করেন, তো বন্ধুরা তারা কিন্তু অবশ্যই হচ্ছে একজন ক্রিয়েটর একটি সময় নির্ধারণ করে রাখে, যাতে তার ভিউয়ার্সরা বুঝতে পারে যে সে কোন সময় ভিডিওগুলো আপলোড করছে। এবং একজন যেই ক্রিয়েটর সে কিন্তু জানে যে আমার কোন সময়ে আমার ভিডিওগুলো যদি আমি আপলোড করি তখন হচ্ছে আমার ভিউয়ার্সদের কাছে ভিডিওগুলো সবার আগে গিয়ে পৌঁছাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের পবিত্র মাহে রমজান মাস চলে আসছে, তো এখন দেখা গেছে ভিডিও আপলোডের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে একটু সময় পরিবর্তন করতে হয়। তো এখন হচ্ছে বেস্ট সময় কোনটা বা কোন সময়ে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ঠিক আগের মতোই কিন্তু ভিউজ জেনারেট আপনি করতে পারবেন। তো চলুন আজকে আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে ছোটো দুটো কথা বলি। তো বন্ধুরা, যারা আমরা নর্মাল সময়ে ভিডিও আপলোড করি ইউটিউবের জন্য, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি যে আমরা আসলে কোন সময়ে আমাদের যে চ্যানেলে ভিউয়ার্সরা বেশি এনগেজ থাকে বা বেশি সময় দেয়। তো স্বভাবতই দেখা গেছে যেহেতু আমরা সারাদিন সকলেই কাজ করি, তো দেখা গেছে সন্ধ্যার পর, মাগরিবের নামাজের পর বা সন্ধ্যা 7টার সময়ের কিছু পর যদি আমরা ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ কিন্তু ভালো হতো। বাট এখন হচ্ছে যে সমস্যাটা, যে আমরা যেহেতু এখন পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে, তো এখন যেহেতু আমাদের একটা ইফতারের সময় আছে, ইফতারের পরে আবার নামাজের সময় আছে, তো দেখা গেছে কোন সময়টা আসলে ভিডিওটা আপলোড করলে ভালো হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা 3টা সময়কে সিলেক্ট করতে পারেন। এই 3টা সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই হচ্ছে আপনার ভিডিওতে ঠিক আগের মতোই ভিউজ আসবে। তো বন্ধুরা, যেহেতু সারাদিন সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত যেহেতু রোজা থাকে, তো দেখা গেছে আপনি এখন একটা জিনিস করতে পারেন, আপনি দুপুর 3টাকে চুজ করতে পারেন। এখন আপনি বলবেন যে ভাইয়া দুপুর 3টা সময়টা কেন? ভাই, যখন আমরা জোহরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ার পর 2টা থেকে 2:30টার পরে কিন্তু আমাদের কিন্তু আর কোনো কাজ মোটামুটি থাকে না। বাট হ্যাঁ, যারা ইফতার তৈরি করেন তারা কিন্তু আবার 3:30 4টা থেকে কিন্তু আবার তারা ব্যস্ত হয়ে যান। বাট যারা ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু ওই সময়টা চিন্তা করে যে আমি একটু ইউটিউবে একটু সময় দিই, তা আপনি দুপুর 3টা সিলেক্ট করতে পারেন। তারপরে আমরা যারা সন্ধ্যা 7টায় সবচেয়ে বেশি আমরা ভিডিও আপলোড করতাম বা সন্ধ্যা 6টা বাজে যারা ভিডিও আপলোড করতাম, তারা একটা কাজ করতে পারেন, তারা এইবার সন্ধ্যা 7টাকেই আপনারা রাখতে পারেন, কোনো চেঞ্জ করবেন না। এখন সেটা কেন করবেন না সেটা জানেন? কারণ হচ্ছে আমরা অনেকেই রয়েছি সারাদিন রোজা থাকার পর দেখা গেছে ইফতারির শেষে, নামাজ পড়ার শেষে আমরা 1 কাপ চা হাতে নিই। এখন সেই 1 কাপ চা খেতে খেতে কিন্তু আমরা চেষ্টা করি ইউটিউবে, ফেসবুকে একটু সময় দিতে। তখন কিন্তু আপনার ভিডিওগুলো যদি একজন ভিউয়ার্সের কাছে গিয়ে পৌঁছায়, সে কিন্তু ভিডিওটা দেখতে পাবে। এই জন্য আপনি সন্ধ্যা 7টাকেই আপনি রাখতে পারেন। এরপরে আরেকটা সবচাইতে উত্তম সময় বা ভাইরাল সময় যেটা আমি বলবো, সেটা হচ্ছে রাত 10:30। এখন বলবেন যে ভাই কিভাবে এটা সম্ভব? রাত 10:30 এই জন্য দেখা গেছে আপনার সবাই তারাবির নামাজ শেষে, রাতের খাবার দাবার শেষে যখন বিছানায় আসে বা ফ্রি টাইম থাকে, তখন কিন্তু সবাই চিন্তা করে যে আমি সারাদিন যেহেতু সময়টা দিতে পারিনি, হয়তোবা আমি এখন ভিডিওগুলো একটু দেখি। তখন আপনার ভিডিওগুলো কিন্তু বেশি ভিউ আসবে। তা আপনারা এই 3টা সময়ের মধ্যে যেই সময়টা আপনার ভালো লাগে সেই সময়টাতেই আপনি ভিডিও আপলোড করতে পারেন। এই 3টা সময় যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনি দেখবেন যে আপনার ভিডিওতে নর্মাল সময় যে ভিউজগুলো আসতো, হয়তোবা তার থেকেও আরও অনেক বেশি ভিউজ চলে আসবে। তো অবশ্যই হচ্ছে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।